আমরা এখন এক্সটার্নাল সিএসএস ফাইল বিল্ড আপ করে একটি সিএসএস টেমপ্লেট তৈরি করব, ঠিক দেখতে হুবহু আলহেরা CSS2 এই প্রজেক্টের মতো। এখানে আমরা একটু বর্ণনা করে নিচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে একটি সাদা নয়, একটি অ্যাশ কালার দেখতে পাওয়া যাচ্ছে, এবং এখানে এই সাদা অংশ থেকে শুরু করে সর্বশেষের কালো অংশ পর্যন্ত হচ্ছে র্যাপার অংশ। এরপরে হচ্ছে হেডার অংশ। হেডার অংশের ভিতরে আবার আলহেরা CSS2 এই ধরনের একটি লোগো, ছোট্ট একটি লেখা, বাটন, ছবি সব কিছু অন্তর্ভুক্ত করা হবে। তো এই কাজগুলো করার জন্য আমাদেরকে শুরুতেই CSS ফাইল বিল্ড আপ করতে হবে, এবং এক্সটার্নাল CSS ফাইল বিল্ড আপের জন্য আমরা কিছু কোডিংকে হাতে নিয়েছি। আমরা নোটপ্যাডে সেগুলোকে তৈরি করে রেখেছি। সময় স্বল্পতার কারণে আমরা লিখে লিখে করতে পারলাম না, কেননা সময় যেহেতু কম। আমরা খুব ভালোভাবে কোডগুলোকে বুঝে নিলেই নিজেরা তৈরি করতে পারবো। আমরা শুরুতেই এখান থেকে নোটপ্যাড থেকে আমরা এই বডি থেকে শুরু করে আমরা হেডার বাটন পর্যন্ত এই অংশটুকু আমরা তৈরি করব। কপি করে আমরা আমাদের এই ফাইলে প্রজেক্টে পেস্ট করছি। এখানে কিন্তু আমাদের কোডগুলো চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি বডি লেখা আছে, বডির একটি ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে, যেই কালারটি হবে এটি। এরপরে র্যাপার দেওয়া হয়েছে, এবং র্যাপারের জন্য আমরা অনেকগুলো কোড দেখতে পাচ্ছি। মূলত এই কোডগুলো হচ্ছে আমাদের যে কর্নার কাটা হয়েছে, কর্নারে কিন্তু একটু রাউন্ড কাটা হয়েছে, এজন্য এই কোডগুলো ব্যবহার করা হয়েছে। এখানে মোজ, বর্ডার, রেডিয়াস, টপ লেফট, টপ রাইট এই ধরনের অপশনগুলো ব্যবহার করা হয়েছে, এবং একটি পিক্সেল দ্বারা এটিকে ঘোষণা করা হয়েছে। র্যাপারের ভিতরেও কিন্তু একটি সাদা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে, যেই সাদা ব্যাকগ্রাউন্ডটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে হেড অপশন। হেডের ভিতরে আমরা ওয়াইড দেখতে পাচ্ছি, হাইট দেখতে পাচ্ছি 400, অর্থাৎ হেড শুরু হয়েছে এই সাদা অংশ থেকে এবং ছবি পর্যন্ত শেষ হয়েছে হেডের অপশন। এরপরে হচ্ছে লোগো। এখানে যে লোগো ব্যবহার করা হয়েছে, আমরা এটি লেখার মাধ্যমে ব্যবহার করেছি, যদিও আমরা চাইলে কিন্তু লোগো ব্যবহার করতে পারি নির্দিষ্ট সাইজ অনুযায়ী। এরপর একটি শিরোনাম দেওয়া হয়েছে। শিরোনাম বলতে বোঝানো হচ্ছে টেস্ট স্যাম্পল অনলি এই অংশকে। হেডার বাটনের জন্য একটি অংশ ভাগ করে দিতে হবে। এই যে বাটন দেখতে পাচ্ছি, হোম, অ্যাবাউট, প্রোডাক্ট, এই পর্যন্ত। তো এই কাজগুলো আমরা শুরুতেই করব। আমরা এই ফাইলটিকে একটু সেভ করছি। এবার যাচ্ছি ইন্ডেক্সে। বডির ভিতরে আমাদের কিছুই করার দরকার নেই, কেননা আমরা বডিতে কোনো ডিপ ক্লাস কিংবা ডিপ আইডি, আমরা সাধারণত এই হ্যাশ চিহ্নকে আইডি বলে থাকি, এবং কোনো ডট চিহ্ন, শিরোনামের পাশে যে ডট আছে এই ডট চিহ্নকে আমরা ক্লাস বলে থাকি, এবং এর যে ডিফারেন্স সেটি আমরা কাজ করতে করতে বুঝতে পারবো। আমরা index.html এ ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক চলে এসেছে, কেননা এখানে যে লিঙ্ক করা হয়েছে style.css এর সাথে, সেখানে কিন্তু আমরা কোনো ডিপ ক্লাস কিংবা ডিপ আইডি কিছুই ঘোষণা করিনি। অর্থাৎ এখানে যে বডি লেখা, এই বডি কিন্তু আমাদের এই বডিকে ফলো করছে, সে কারণে আমরা ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক্যালি পেয়ে গেছি। এরপরে আমাদের যে জিনিসটি করতে হবে, আমরা দিচ্ছি আগে জায়গাগুলোকে ভাগ করতে হবে, সেজন্য আমরা লিখে দিচ্ছি div id। এখানে কিন্তু আইডি লেখার পরে আমার আইডিগুলো চলে এসেছে, যেগুলো style.css এর ভিতরে আছে। র্যাপার দেব শুরুতেই, র্যাপার, এবং র্যাপার অংশকে আমরা আলাদা করে দিলাম। র্যাপার শেষ করলাম এই চিহ্নের মাধ্যমে, একটি হ্যাশ বাড়িয়ে দিলাম শুধুমাত্র। দুঃখিত, এটি হ্যাশ নয়, স্ল্যাশ চিহ্ন। এটির মাধ্যমে কিন্তু আমরা ডিপকে শেষ করলাম, এবং এই র্যাপারের ভিতরে আমরা সকল কিছু করব। র্যাপারের ভিতরে এখন যে কাজটি করব, এখন আসবে আমাদের সেকেন্ড অপশন। আমাদের বডি গেল, বডির ব্যাকগ্রাউন্ড কালার গেল, র্যাপার গেল। এরপরে আসবে হেড। আমরা আবার ডিপ ঘোষণা করছি, div id। এবার আসবে হেড, আমরা হেডকে ক্লোজ করলাম। এই হেডের মাঝখানে কিন্তু থাকবে অন্যান্য কোডিংগুলো। হেডের শুরু এই সাদা অংশ থেকে এবং ছবিতে শেষ।
সেটি কিন্তু আমরা এই কোডিংয়ের ভিতরে দেখতে পাচ্ছি style.css এ 850 হচ্ছে ওয়াইড এবং হাইট হচ্ছে 400 অর্থাৎ ছবি পর্যন্ত। এরপরে আমরা দেব লোগো। আবার div ঘোষণা করছি, div id, এবারে দেব লোগো। লোগো শেষ করছি এবং মাঝখানে লিখে দিচ্ছি ঠিক যেমনি করে লেখা হয়েছিল, আলহেরা CSS2। আলহেরা CSS2 আমাদের এই প্রজেক্টে যেভাবে লেখা হয়েছে আমরা সেভাবেই লিখে দিচ্ছি, যেহেতু আমরা ডুপ্লিকেট কপি করার চেষ্টা করছি। কথাটি লিখে দিচ্ছি। এটি লোগোর সকল কোডিংকে ফলো করবে। লোগোর ভিতরে যে কোডিং করা হয়েছে যে 200 পিক্সেল হবে, হাইট হবে 80 পিক্সেল, প্যাডিং থাকবে, ফন্ট সাইজ কত হবে, ফ্লোটটা কোন দিকে হবে, এই বিষয়গুলো আমরা কিন্তু পেয়ে যাব। আমরা যদি এখন একটু ব্রাউজারে যাই, আমাদের ডিজাইনে দেখতে পাচ্ছি যে কাজটি হলো, কিন্তু ব্রাউজারে যদি যাই এবং একটি নতুন ট্যাবের মাধ্যমে দেখে নিচ্ছি, লিখে দিচ্ছি http://localhost CSS example নামক ফোল্ডারের ভিতরে আমরা কাজগুলো করছি। হ্যাঁ, আমরা কিন্তু এ পর্যন্ত যে কাজগুলো করলাম, ব্যাকগ্রাউন্ড পেলাম, কর্নার কাটা হয়েছে এমন একটি সাদা অংশ পেলাম এবং লোগোটি বসানোর জন্য একটি জায়গা পেলাম, লোগো বসানো হয়েছে। পরবর্তীতে আমরা যে কাজটি করব, আমরা এখন লোগোর পরে শিরোনামকে ব্যবহার করব। শিরোনাম হচ্ছে একটি ক্লাস ঘোষণা করা হয়েছে। আমরা সাধারণত ফন্ট সাইজকে কিংবা ছোটোখাটো কাজ করার জন্য শিরোনামকে একটি ক্লাস হিসেবে ব্যবহার করতে পারি। আমরা এখানে br এর মাধ্যমে এই লাইনটিকে ব্রেক দিতে পারি। br এর মাধ্যমে ব্রেক দিয়ে আমরা লিখে দেব আমাদের স্যাম্পলের মতো করে টেস্ট স্যাম্পল অনলি, এই কথাটি লিখে দেব। টেস্ট স্যাম্পল অনলি, এবং এটি কিন্তু এখন ডিভের এই সাইজকে ফলো করছে, কেননা একই ডিভের ভিতরে ডিভটি ক্লোজ হয়েছে সর্বশেষে অনলির পরে, সেহেতু আলহেরা লেখাটি যেই সাইজে আছে এখানে টেস্ট স্যাম্পল অনলি এই লেখাটিও কিন্তু সেই সাইজ ফলো করছে। কিন্তু আমাদের যে প্রজেক্ট, মূল যে প্রজেক্ট যেটির মতো করে আমরা করব, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিন্ন একটি কালার, ভিন্ন একটি সাইজ। এটি করার জন্য আমরা এখন এখান থেকেও করে দিতে পারি। এটিকে সিলেক্ট করে আমরা এই স্টাইল থেকে শিরোনাম নামক এই কোডকে জেনারেট করে দিতে পারি, সিলেক্ট করে দিতে পারি। আমরা ক্লিকের মাধ্যমে জেনারেট করলাম। এখানে এখন কিন্তু আমাদের স্যাম্পলের মতো করেই একটি কালার হয়েছে। আমরা একটু সেভ দিচ্ছি এবং আমাদের ব্রাউজারে রিলোড দিচ্ছি আমাদের প্রজেক্ট। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এই প্রজেক্টের মতো করেই এগোচ্ছে আমাদের কাজ। আমরা এখন আর যে বিষয়গুলো জেনারেট করব পরবর্তীতে, অন্য একটি ডিভ আসবে হেডের ভিতরে। হেডের পরে আমরা দেব হেড বাটন। যেহেতু বাটনের জন্য একটি জায়গা আমাদেরকে নির্দিষ্ট করতে হবে, আমরা দিচ্ছি হেড বাটন। আমরা ক্লোজ করছি এবং লিখে দিচ্ছি হেড বাটন। এই মুহূর্তে কিন্তু আমরা শুধুমাত্র জায়গাটি নির্দিষ্ট করছি। আমরা হেড বাটন, অবশ্যই এর সিএসএস কোডিং যদি আমরা দেখি, হেড বাটনে কি আছে, ওয়াইড আছে 550, হাইট দেওয়া হয়েছে 23 পিক্সেল, প্যাডিং নেই, টেক্সট অ্যালাইন হচ্ছে রাইট দিকে। আমরা কিন্তু ব্রাউজারে যদি যাই কিংবা আমাদের ডিজাইনে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি যে রাইট দিকেই অবস্থান করছে। ফ্লোট হচ্ছে রাইট দিকে, মার্জিন টবে আছে 100 পিক্সেল। আমরা একটু ব্রাউজারে যদি রিলোড দিই, আমরা কিন্তু হেড বাটনকে এই কর্নার থেকে পেয়ে যাচ্ছি। যেহেতু আমরা হেড পর্যন্ত কাজ করব, এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এর পরে একটি
ছবি আমাদেরকে ইনক্লুড করতে হবে, এবং ছবি ইনক্লুডের ব্যাপারে একটি কথা কিন্তু স্মরণ রাখতে হবে সবসময়, যে আমাদের কিন্তু ইমেজ নামক একটি ফোল্ডার রাখতে হবে এবং সেখানে সকল প্রকার ছবিকে অ্যারেঞ্জ করতে হবে। যাই হোক, আমরা এখন একটি ছবি অ্যারেঞ্জ করব, সে কারণে আমরা div ঘোষণা করছি, div id। এখানে কিন্তু ছবির জন্য কোনো আইডি আমরা এখনও পর্যন্ত ঘোষণা করিনি, সে কারণে আমাদেরকে যেতে হবে CSS এ, এবং এখানে আমরা নতুন একটি কোড জেনারেট করব। আমরা নোটপ্যাডে এটিও করে রেখেছি, ইমেজ নামক একটি কোড ঘোষণা করা হয়েছে, আইডি ঘোষণা করা হয়েছে, আমরা পেস্ট করছি। এখন আমরা সেভ দিলে এটিকে কিন্তু আমরা ইমেজ হিসেবে পেয়ে যাব। এখানে ইমেজ নামক একটি আইডি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ইমেজকে ক্লোজ করার পরে আমরা এখানে কার্সার রেখে আমরা যাব ইনসার্ট ইমেজ। এটি এখন আমাদের CSS এক্সাম্পল নামক ফোল্ডারের কাছে চলে গেল, এবং সেখানে ইমেজেস নামক একটি ফোল্ডার আমরা করেছি, তার ভিতরে একটি ইমেজও সংরক্ষণ করে রেখেছি। আমরা একটু এক ক্লিক করলে দেখতে পারি এখানে আউটপুটটি হচ্ছে এই ইমেজটি, যেটি আমরা আমাদের আলহেরা CSS2 যে প্রজেক্ট যার মতো করে আমরা করব সেখানেও দেখতে পাচ্ছি। তো এভাবে করে আগে কিন্তু অ্যারেঞ্জ করে রাখতে হবে আমাদের যে মূল ফাইল যেটি হবে, সেই ফাইলের ভিতরে ইমেজেস নামক একটি ফোল্ডার। এখন আমরা ওকে দেব, এখান থেকে ইমেজকে সিলেক্ট করে ওকে। এখান থেকে ক্যান্সেল দিলেও হবে। এখানে কিন্তু ইমেজ সার্চ করে একটি ইমেজকে সার্চ করা হচ্ছে। আমরা একটু যদি ডিজাইনে চলে যাই তাহলে কিন্তু ইমেজকে দেখতে পাচ্ছি। এখন আমরা যদি সেভ দেই এবং আমাদের ব্রাউজারে যদি আমাদের CSS এক্সাম্পল পেজকে একটু রিলোড করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সেই আউটপুট, যেটির জন্য আমরা এতক্ষণ ধরে কাজ করলাম, বিভিন্ন কোডিংয়ের মাধ্যমে এই পর্যন্ত সম্পন্ন করতে সক্ষম হলাম। পরবর্তী লেসনে আমরা পরবর্তী কাজগুলোকে দেখে নেব। ধন্যবাদ।